আমি এই লেসনে আপনাদেরকে টুলবক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টুল, বার্ন টুল এবং ডস টুল নিয়ে আলোচনা করব। তো এই দুটি টুল অত্যন্ত প্রয়োজনীয় দুটি টুল প্রফেশনালদের জন্য। দেখুন, আমি এর ইউজিংটি একটু দেখাচ্ছি। এই ইমেজটির উপর যদি আমি ডস টুল, সাপোজ এই যে অন্ধকারাচ্ছন্ন যে অংশগুলো রয়েছে, দেখুন আমি এটি ড্র্যাগ করার সাথে সাথে এটি কিন্তু এটি লাইট বা এটির ব্রাইটনেস বাড়ছে। তো যদিও আপনি বলতে পারেন যে এটি তো আমরা ব্রাইটনেস কন্টেস্ট কমান্ড দিয়েই কারেকশন করতে পারি বা ব্রাইটনেস বাড়াতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজ করতে গিয়ে অনেক ক্রিটিক্যাল ইমেজের উপর অনেক সময় কাজ করতে হয়, যখন এই ধরনের টুলের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে। ঠিক একইভাবে আমরা যখন বার্ন টুল নিয়ে কাজ করব, আমরা দেখুন বার্ন টুল নিয়ে ড্র্যাগ করার পরে কোনো আলোকিত অংশ এর লাইটনেস হারাচ্ছে, একটু অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। এটিও একই ব্যাপার। আমরা প্রজেক্ট যখন আপনাদের দেখাবো তখন এই টুল দুটির ইউজিংটা তখন আপনারা বুঝতে পারবেন যে এটি কতটুকু ইফেক্টিভ। তো শুধু বেসিক এতটুকুই আমাদের জেনে রাখলেই চলবে যে ডস টুল দিয়ে আমরা কোনো ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে এর ব্রাইটনেস বাড়াতে পারি, আর বার্ন টুল দিয়ে সেটি আমরা কমাতে পারি।